আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত উলামায়ে কেরামগণ, আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা পেজ থেকে সরাসরি এখন রাত প্রায় 11:15 লাইভে অংশগ্রহণ করলাম। দেশে বিদেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের লাইভ প্রোগ্রামটা শুরু করতে চাইতেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হঠাৎ করে লাইভে আসা আগে পূর্বে আপনাদেরকে বলি নাই, সরাসরি হঠাৎ করে লাইভে চলে আসলাম। দয়া করে একটু কমেন্টস করেন শোনা যায় কিনা। আশা করি আলহামদুলিল্লাহ। যারা জাগন আছেন তারা অবশ্যই আমার সাথে জয়েন করবেন। হাজি মিজান সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলিমদের জন্য 31st নাইট উদযাপন করা এটা শরীয়তসম্মতভাবে হারাম। এটা মুসলমানদের কোনো উৎসব না, এটা খ্রিস্টানদের একটা উৎসব। আর পহেলা বৈশাখ এটা মুসলমানদের কোনো উৎসব না, এটা হিন্দুদের একটা উৎসব। মুসলমানদের এরকম কোনো উৎসব ইসলামের মধ্যে অনুমোদিত নয়। সুতরাং এই উৎসব যারা করে তারা হারাম কাজের মধ্যে আছে। আমি দেখি অনেকেই ফেসবুকের মধ্যে 2025 সালকে খুব জোরালোভাবে স্বাগত জানাইতেছেন। যখন মুহররম মাস আসে তখন আপনারা কোন ঘুমের ট্যাবলেট খাই ঘুমান আমার একটু বলেন তো দেখি। আপনাদেরকে শুনি না রমজান মাসের শুভেচ্ছা জানাইতে, আপনাদেরকে দেখি না জিলহজ মাসের শুভেচ্ছা জানাইতে, হজের মাস। আপনাদেরকে দেখি না আমরা মুহররম মাসকে স্বাগত জানাইতে। আসলে আমরা এমনই এক মুসলমান যাদের কাছে ইসলাম শব্দটা এখন বিদায়ের পথে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যারা মুসলিম, আমাদের যাদের ধর্ম ইসলাম, আমরা এরকম প্রোগ্রাম না করা। আজকে রাত 12টা বাজে, কত মুসলমানের মাথা নষ্ট, মাথা খারাপ, কত মুসলমান কত কিছু যে করবে আল্লাহ মালুম। আল্লাহর ওয়াস্তে আখলাকে সাহাবার যে সমস্ত সম্মানিত উলামায়ে কেরামগণ আছেন, সদস্যবৃন্দ আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা কেউ ফেসবুকে এরকম কোনো পোস্ট করব না যেটা আওয়ামরা করে, যেটা ইংরেজি শিক্ষিতরা করে, যেটা অন্যান্য লোকেরা করে। আমরা যদি এটা করি তাহলে এটা আওয়াম আমাদের কাছ থেকে শিক্ষা পাবে। এই জন্য এই মুহূর্তে এই সময় লাইভে আসা, আজকে লাইভে আসবো না এটাই সিদ্ধান্ত ছিল। এরই মধ্যে আপনারা জানেন আখলাকে সাহাবা বিভিন্ন দর্শক, বিভিন্ন ফলোয়ারগণ বিভিন্ন সময় আমার সাক্ষাতে আসতে চান। তা আমার মাহফিল ব্যস্ততার কারণে আমি আসলে ওরকমভাবে কাউকে সাক্ষাৎ দেই না। তো আজকে আমার মাহফিল নাই বিদায় কিশোরগঞ্জ ভৈরব থেকে আমার 3জন দিনী ভাই আমার সাক্ষাতে আসেন, কুটিয়াদি। ওনারা এখন আমাদের মাদ্রাসার অফিসে আছেন। আজকে আমার নির্ধারিত কোনো শিডিউল বা প্রোগ্রাম ছিল না বিদায় আজকে আমি মাদ্রাসাতেই ছিলাম। আবার আমার শায়েক আজকে নোয়াখালীতে আসে, শায়েকের সাথে একটু সময় দেই, শায়েকের সাথে ছিলাম। তো যাই হোক, ভাইরা আসছেন অনেক দূর থেকে, অনেক কষ্ট করি। আমি আসলে কাম্যমানের কোনো সেবা ওনাদের করতে পারি নাই। যে আমরা যারা লাইভে অংশগ্রহণ করছি একটু মেহরবানি করে যদি শেয়ার করি। যারা সম্মানিত মোদাব্বেরগণ আছেন তদবিরের কাজে, যিনারা ব্যস্ত আছেন, আপনাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই একটু লাইভটা শেয়ার করেন ইনশাল্লাহ। আপনারা নার্ভাস হবেন না, তদবিরের অনেক বিষয় বাকি আছে যেগুলি আমি আপনাদেরকে, আমার মাহফিলের মৌসুম চলে আসার কারণে ওই বিষয়টা থেকে আমি একটু দূরে আছি। ইনশাল্লাহ সামনে রমজান মাস আছে, আল্লাহ চাহে তো নিয়ত আছে ওমরায় যাওয়ার। ওমরা থেকে আসার পর ইনশাল্লাহ ধারাবাহিক আমাদের মোদাব্বিরগণের সাথে তদবিরের বিষয় ইনশাল্লাহ কথাবার্তা হবে। এরপরেও কিছু বিষয় আছে যেগুলি আমি নোট করে রাখছি। আমার অপডেতে যেই দিন আমার মাহফিল থাকবে না সেই দিন এই বিষয়গুলি নিয়ে আমি খুঁটিনাটি আলোচনা করব ইনশাল্লাহ। কিন্তু আপনাদের উপরে একটা রাগ অভিমান আছে, সেটা হচ্ছে আপনারা আখলাকে সাহাবার
সদস্য হওয়ার পরেও আখলাকে সাহাবার কোনো ভিডিও শেয়ার করেন না, এই জন্য রাগ অভিমান হয়। গতকালকে একটা লাইভ করছিলাম এই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এবং আমাদের জাতের ভাই শেখ হাফিজাহুল্লাহকে নিয়ে। আপনারা যদি আমার ওই লাইভটাকে কাম্যমানে শেয়ার করতেন তাহলে এটা আরও অনেক দূর এগিয়ে যাইতো। মাত্র 2500 ভিউ আসছে। আপনারা যদি সবাই শেয়ার করতেন তাহলে আমার এখানে প্রত্যেকটা কথা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং খুবই জরুরি ছিল, কিন্তু আপনারা শেয়ার করেন না। এতে আমি মানে মানসিকভাবে একটু শান্তি পাই না যে আপনারা কেন জানি আখলাকে সাহাবার ইদানিং ভিডিওগুলো শেয়ার করেন না। বুঝি এখানে আপনার কোনো খোরাক নাই, এই জন্য আপনি শেয়ার করবেন না। বিষয়টা কি এরকম? তাহলে তো আপনাকে সার্থকবাজ মনে হয়। আখলাকে সাহাবা এটা মানুষের সেবা, জনগণের সেবা, ইসলামের বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা বিষয় যে আপনাকে নিয়েই উদ্দেশ্য করি বলবো, বিষয়টা কিন্তু এরকম না। আপনারা আশা করি আজকের এই লাইভটাকে শেয়ার করবেন। আর আপনারা সকলে এই বিষয়টা জানেন যে আমাদের দেশে 31শে ডিসেম্বর রাত 12টা বাজার আগেই শুরু হয় হই হাল্লা। জাতিকে এই মেসেজ দেওয়া যে আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের গ্রন্থ আল্লাহ তাআলার কালাম। এই কালামের মধ্যে আমাদেরকে এগুলি করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশায়, তিনার নবুয়তের 23 বছরের জিন্দিগিতে, সাহাবায়ে কেরামের জিন্দিগিতে তারা কখনো এগুলা করেন নাই। সুতরাং আমরা যারা এগুলা করি, এটা খ্রিস্টানদের একটা কালচার, এটা আমাদের মধ্যে আসা উচিত না। আমরা যারা করি এটা আমরা না বুঝে করি, এটা করা হারাম। এটার সম্পর্কে জাতিকে আমাদের মেসেজ দেওয়া। আপনারাও চাইলে আপনাদের পেজে, আপনাদের ফেসবুকে আপনারাও লাইভ করতে পারেন, ভিডিও করতে পারেন, বার্তা দিতে পারেন। সব সময় মনে রাখবেন আমাদের বার্তাগুলি মানুষ সবাই দেখে না। কারণ এই দেশে দেখবেন হারুন কিসিঞ্জার মার্কা, ওই যে আরেকটা আছে না নির্বাচন করি বারবার দৌড়ানি খায়, এটার কি নাম জানি, ও হিরো আলম। এই দেশে এদের ভিডিও বেশি খায়, কারণ ওরা যে মার্কা ভিডিওগুলো দেখে ওই মার্কা মানুষে খুব বেশি। তো আপনারা যদি সবাই ভিডিওগুলো একটু শেয়ার করেন তাহলে জাতি উপকৃত হবে। তা আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা প্রত্যেকেই আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করব এবং এই ভিডিওগুলোকে সর্বোচ্চ কমেন্টস এবং আপনাদের মতামত এগুলো আমার কাছে ব্যক্ত করবেন। তা আমি লাইভটাকে শেষ করে দিব যাওয়ার আগে যিনারা কমেন্টস করছেন আমি তিনাদের কমেন্টসগুলি পড়ে শোনাই। জিনের মেলা, রোগীর মেলা। জিনের মেলা, রোগীর মেলা লাকসাম থেকে দেখতেছেন। আপনাকে বলছিলাম আপনার আইডির নামটা চেঞ্জ করার জন্য। দয়া করে এই নামটা আপনার কাছে পছন্দ হইলে আমার বলার কিছু নেই, আমার কাছে ভালো লাগে না। তারপরে সাইদ হক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত আপনি কেমন আছেন? শুনতেছি ও দেখতেছি হুজুর, আমি নরসিংদী থেকে। ধন্যবাদ আপনাকে। তারপরে হাজি মিজানুর রহমান, আসসালামু আলাইকুম হজরত। ওয়ালাইকুম আসসালাম হাজি সাহেব, আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। এমডি মিজানুর রহমান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবচাইতে অ্যাক্টিভ যে মানুষটাকে সবসময় পাই এমডি নুরুল আমিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রত্যেকটা লাইভে থাকেন, এই জন্য আপনাকে খুব ভালো লাগে আর আপনাকে আমি খুব ভালোভাবে চিনি ফেলেছি। আপনি লিখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হজরত, কথা ক্লিয়ার শোনা যাইতেছে আলহামদুলিল্লাহ। নোয়াখালী মাইজদি থেকে দেখতেছি। জি হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওরে আপনি তো আমার এলাকার, এই কথা আমি কেন বারবার ভুলে যাই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তারপরে হাজেম আল আন্দালুসি, আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ ঠার করতে পারি কম। সালে আহমদ, হুজুর আমার মেয়ের কি খবর? জি আলহামদুলিল্লাহ। আব্বাসউদ্দিন আনোয়ারি, হজরত আমি আজকে অনেক দিন ধরে আপনার কাছে কয়েকটা নাম দিয়েছিলাম, নামগুলো মনে হয় এখনো দেখা হয় নাই, আমাকে বলা হয়নি। আপনি ফোন দিছিলেন, আমি আসলে অত্যন্ত বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আপনি এক গাদা নাম ফাটাইছেন, এতগুলা দেখবো কখন? একটা দুইটা হইলে তো সাথে সাথে দেখিয়ে দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, লাইভ শেষ করে দেখি আপনার নামগুলি দেখিয়ে দিতে পারি কিনা। মার
গুবুর রহমান, আপনার নামটা তো ঠিকভাবে লেখা হয়নি, মারগুবুর রহমান, মাহবুবুর রহমান হবে হজরত, আপনি নামটা ঠিক করে নেবেন। হজরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কারি ইউসুফ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হজরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাফেজ জোনায়েদ আহমদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আব্দুল হক, কেমন আছেন? আমার রোগীর খবর কি কিছু জানেন না? আপনার রোগীকে আমি আসলে ঠিক বলতে পারতেছি না, কিছু জানালেন না। আপনার রোগীকে আসলে আমি ঠিক বলতে পারবো না, হয়তো এই মুহূর্তে আমার মনে আসতেছে না। জোবায়ের হোসেন, হুজুর আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিনুর রশিদ, হুজুর আপনার রেগুলার দেখনেওয়ালা, আলহামদুলিল্লাহ, আপনি প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন, ধন্যবাদ। কাউসার আহমদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তিনটা রোগের নাম দিয়েছি হুজুর। তিনটা রোগীর নাম দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি লাইভ শেষ করে আব্বাসউদ্দিন ভাই আপনার এটা আমি এই দেখি রিপোর্ট করার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। আর আজকে মঙ্গলবার, আমার এমনি সারা রাত রোগীর কাজ আছে যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। জহিরুল ইসলাম, আসসালামু আলাইকুম, হজরত কেমন আছেন? আমি মুন্সিগঞ্জ থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভালো আছি, আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা যাই হোক, আমি আপনাদের কাছে বলছিলাম আমার মাদ্রাসার একজন নুরানি বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক প্রয়োজন, আবাসিক। যদি কাম্যমানের ব্যক্তি হয় তাহলে চেষ্টা করব ওনার সম্মান রক্ষা করার জন্য। বাকি 10,000 টাকার বেশি হাদিয়া দিতে পারবো না, প্রাইভেট পড়ানোর ব্যবস্থা আছে। যদি মসজিদ খালি থাকে ইনশাল্লাহ মসজিদের ব্যবস্থা করে দেওয়া হবে। আর হাফজখানার জন্য একজন সুন্দর তেলাওয়াত করেনেওয়ালা প্রশিক্ষণপ্রাপ্ত একজন হাফজখানার মোদারেস প্রয়োজন, মোট 2 জন শিক্ষক লাগে। আগ্রহীগণ আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন যে আমাদের বলা কথা হচ্ছে আব্দুর রহমান ভাই লিখছেন, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিকুম ওয়া জাযাকাল্লাহ আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য এতগুলি দোয়া একসাথে করে দিলেন। আব্বাসউদ্দিন আনোয়ার, ইনশাল্লাহ আমি অপেক্ষায় থাকবো হুজুর। ঠিক আছে ইনশাল্লাহ। তো সবাই লাইভটাকে শেয়ার করবেন এবং কমেন্টস করেন। আপনারা কিন্তু কমেন্টস করেন না, সবাই একটু কমেন্টস করেন। আখলাকে সাহাবা ফেজের রিচ একদম কমে গেছে, অনেকগুলি কমেন্টসের প্রয়োজন, অনেকগুলি শেয়ারের প্রয়োজন। কারণ এই পেজটা আখলাকে সাহাবার সকল সদস্যের, একটা সময় এটা হয়তো আমার কাছে থাকবে না, অন্য কেউ পরিচালনা করবে। এই জন্য আখলাকে সাহাবার এই পেজটাকে আমরা সর্বোচ্চ শেয়ার ফলো করব। এবং আখলাকে সাহাবা আজ হোক কাল হোক অবশ্যই আপনার দ্বার প্রান্তে আপনার সেবায় আসবে ইনশাল্লাহ। আপনাদের যেই কোনো, আমি তো আপনাদেরকে প্রস্তাবনা করছিলাম, এক ভাই, জি HM আল আমিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হজরত কেমন আছেন? আমি চাঁদপুর থেকে দেখতেছি আবু বক্কর নামে একজন ব্যক্তি, হঠাৎ তার আচরণ পরিবর্তন হয়ে গেছে কেন, একটু দেখতে পারবেন? জি, আমার লাইভ শেষ হলে 10 মিনিট পরে আপনি আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ। আমি 11টা তো অলরেডি বেজেই গেছে, তারপরেও দেখব আপনাদের এই কাজগুলি শেষ করে দেওয়ার জন্য। সুফিয়ান আহমেদ, আলহামদুলিল্লাহ, আমার এক মিতা ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। আমজাদ হোসাইন, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আগে ছিল ভাই, এখন হইল জামাই। ঠিক আছে ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন, লাইভটাকে লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সম্মানিত মোদাব্বেরগণকে আল্লাহ তাআলা ভালো রাখুক। মাওলানা ওয়াইস আবেদিন জালালি, হুজুর আপনার কাছ থেকে ইজাজত পেতে চাই, আপনার লাইভগুলা দেখি সব সময়। জি আলহামদুলিল্লাহ হজরত, আমি তো সবাইকে
এই হক্কানি ওলামায়ে কেরাম যিনারা আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা যোগ্য করে বানিয়েছেন, আমি তিনাদেরকে এজাজত দেওয়ার জন্যই অপেক্ষায় আছি। আমি চাই আপনারা সকলে মানুষের সেবা করেন, আপনাদের উসিলায় মানুষ সেবা পাক। বাংলাদেশে যেই সমস্ত, পৃথিবীতে যেই সমস্ত ডাক্তারগণ আছেন, ইনারা কত রোগের চিকিৎসা জানেন? সর্বোচ্চ বাংলাদেশে 500-600 রোগের চিকিৎসা আপনি পাবেন, কিন্তু মানুষের রোগ তো 500-600 না, মানুষের রোগ তো হাজারের উপরে। গত কয়েক বছর আগে শুনছি বর্তমান বাংলাদেশে মানুষের শরীরে 3000-এর বেশি রোগ আছে। জি মনিরুজ্জামান ভাই, হুজুর কেমন আছেন? আমি মাওলানা মনিরুজ্জামান, নওগাঁ জেলা থেকে দেখতেছি। আমি কাজ করি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনি কাজ করেন। মুফতি মুস্তাকিম বিল্লাহ বিশাড়ি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমি আপনার কাছে আপনার ইজাজত প্রত্যাশী। আপনার কাছে কবে আসলে ভালো হবে এবং আপনার সাক্ষাৎ পাবো? জি আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে বলছেন আমি জানি না। এখনো পর্যন্ত 7 তারিখ, জানুয়ারি মাসের 7 তারিখ আমার প্রোগ্রাম নাই, খালি আছে। আপনি চাইলে বা আপনারা যারা সাক্ষাৎ নিতে চান, জানুয়ারি মাসের 7 তারিখ যদি খালি থাকে ইনশাল্লাহ আমি ফেসবুকে পোস্ট করব। যারা সাক্ষাৎ নিতে চান জানুয়ারি মাসের 7 তারিখে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। হজরত পার্সোনাল নাম্বারটা দিবেন? আমার নাম্বার তো এইটা দিয়েই তো আমি কুল করতে পারি না, আর কত নাম্বার দিব ভাই? আরেকটা নাম্বার তো দেওয়াই আছে, 01816 400 592। আর যেটা এখানে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেন, আসলে হোয়াটসঅ্যাপে মেসেজ আমার দেখা সম্ভব হয় না, হাজার হাজার মেসেজ। দয়া করি হোয়াটসঅ্যাপে মেসেজ কম করি, কিছুটা ইমুতে করেন। ইমুতেও অনেক মেসেজ আছে, তারপরে ইমুতে তো কুল কিনারা খুঁজে পাওয়া যায়। যারা পার্সোনাল নাম্বার চান, আমার মোট নাম্বার 5টা, আপনাদেরকে 2টা দেওয়া আছে, 01819905532, 01816 400 592। এই 2টা নাম্বার দেওয়া আছে। আর আমার একটা হুজুর আজকে 30 নাইট ফাস্টের ব্যাপারে কিছু বললে ভালো হবে। এটার ব্যাপারেই তো লাইভে আসলাম যে এটা করা হারাম, এটা করা হারাম, এটা করা হারাম। কোনো মুসলমানের সন্তান এটা করতে পারে না, কোনো মুসলমানের সন্তান এটা করতে পারে না। যদিও সন্তানরা ভুল বুঝে করে থাকে, কিন্তু বাবা মা যদি আল্লাহওয়ালা হয়, দিনওয়ালা হয়, আল্লাহকে চিনে মানে জানে, তাহলে অবশ্যই বাবা মা সন্তানদেরকে নিষেধ করবে। এখন তো সন্তানরা বেপরোয়া হয়ে গেছে, বাপমার কথা শুনে না। ছোটবেলা থেকেই যদি সন্তানদেরকে মানুষ করা না যায়, বড় হইলে তারা অমানুষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। মুফতি মুস্তাকিম বিল্লাহ বিশাড়ি, হুজুর আপনার বাড়ি? হুজুর আমার বাড়ি নেত্রকোনা জেলায়, আমি থাকি কাশিমপুর গাজীপুরে। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ, আপনি যেহেতু গাজীপুরে থাকেন, 30শে জানুয়ারি আমার মাহফিল হইল আপনার উত্তরা। 30শে জানুয়ারি আমার মাহফিল উত্তরাতে, উত্তরা 14 নম্বর সেক্টরে 30শে জানুয়ারি আমার মাহফিল, ওখানে আখরি বয়ান আমার। আপনি চাইলে আমার সাথে 30শে জানুয়ারি উত্তরাতে সাক্ষাৎ করতে পারেন। আচ্ছা, তারপরে সালে আহমদ ভাই লিখছেন, হুজুর আজকে আমার মেয়ের সমস্যাগুলো দেখবেন ইনশাল্লাহ। সালে আহমদ ভাই, আপনার সাথে আপনি আমাকে আজকে 2 দিন থেকে ফোন দিতেছেন, আমি দেখতেছি। আপনি সম্ভবত পুলিশে চাকরি করেন, আপনার হোয়াটসঅ্যাপের ছবিতে দেখছি। আপনিও ব্যস্ত মানুষ, সরকারি চাকরি করেন। আপনার ফোন আসলে আমি ব্যস্ততার কারণে রিসিভ করতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চাইতেছি। আপনার মেয়ের কাজ আমরা অনেক দূর করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু ফাঁকে দিই। আচ্ছা, আপনার সাথে বাকিটা ফোনে বলবো ইনশাল্লাহ। আর মাওলানা আখতারুজ্জামান ভাই লিখছেন, আমি সিলেট বিশ্বনাথ থেকে দেখতেছি। ধন্যবাদ আলহামদুলিল্লাহ। কাউসার আহমদ, হুজুর আমি আপনার সাথে ইমো দিয়ে কথা বলার জন্য কয়েকবার ফোন দিয়েছি, রিসিভ করেন নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমারে মাফ করে দিয়েন, হুজুর আমারে মাফ করে দিয়েন। বিশ্বাস করেন, যদি আমার সাথে আসি, আপনারা শুধুমাত্র 3 ঘন্টা থাকেন, তাহলে দেখবেন 3 ঘন্টার মধ্যে আমার 1.5 ঘন্টায় ফোনে চলে যায়, বাকি 1.5 ঘন্টা আপনাদেরকে দিতে পারবো না। মোহাম্মদ মইনুল ইসলাম রাসেল, হজরত আমি উত্তরাতে থাকি, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অনেক
আল্লাহ। আমজাদ হোসেন, মাশাল্লাহ, আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আমি আপনার আলোচনাগুলি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে দীর্ঘ নেখায়াত দান করে, আমিন। শায়েখ, সরাসরি আপনার কাছ থেকে আমি শিখতে চাই। মইনুল ইসলাম ভাই, সরাসরি আমার কাছ থেকে শিখবেন, সেক্ষেত্রে আপনি তো আমার কাছে থাকতে হবে। আমি থাকি দুনিয়ার সব ঝামেলার ভিতরে, আমি আপনাকে কিভাবে সময় দিব? আমি কতগুলা দায়িত্ব পালন করি, এটা যদি লেখা শুরু করে দিই আপনি অস্থির হয়ে যাবেন। শামীম সাইমন আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভটা অনেক লম্বা হয়ে গেছে আর আমি সময় নিচ্ছি না, সবাই ভালো থাকবেন। মাওলানা ওয়াইস আবেদিন জালালি, আমার একটি মহিলা মাদ্রাসা আছে, দাওরায়ে হাদিস পর্যন্ত দোয়া করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনি তো মহিলাদেরকে রাবেয়া বসরি বানাবেন ইনশাআল্লাহ, বর্তমান যুগে তো এটা খুব বেশি প্রয়োজন। এইচএম মাকসুদুল্লাহ, জি হুজুর, ষাটখিলের দিকে কি আসা হয়নি? আপনারা দাওয়াত দিলেই তো যাওয়া হবে। মুফতি আসেম সাহেব হুজুর একবারে প্রোগ্রাম চাইছিলেন, দিতে পারি নাই। আরও দুইজনে প্রোগ্রাম চাইছে, দিতে পারি নাই, খালি ছিল না। সামনে ফেব্রুয়ারি এবং জানুয়ারিতে মাঝে মাঝে কিছু তারিখ খালি আছে, যদি কেউ নিতে চায় তাহলে হয়তো হবে। তবে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রামের বাইরে কোনো প্রোগ্রাম নেওয়া হবে না। রংপুর, দিনাজপুর, জামালপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, ওই সমস্ত অঞ্চলে প্রোগ্রাম নেওয়া হবে না। মাওলানা আক্তারুজ্জামান, আলহামদুলিল্লাহ শায়েখ, আপনার তদবির দ্বারা আমার অনেক ফায়দা হয়েছে, লাখো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করিয়েন, আমি একটা বিপদে আছি। আমজাদ হোসেন, আল্লাহ তোমার বিপদকে উদ্ধার করে দেন, বিপদ থেকে আল্লাহ সহজে তোমাকে মুক্তি করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটাকে সর্বোচ্চ শেয়ার এবং কমেন্টস করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। দেখা হবে পরবর্তীতে আরেকটি লাইভে অথবা ভিডিওর মাধ্যমে। ওই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরে বাপ রে বাপ।